আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বিশেষ প্রোগ্রাম নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে NARF প্রোগ্রাম অ্যামাজনের। যারা ইউএসএ মার্কেটে সেল করছেন, তারা তো আসলে একটা মার্কেটে সেল করছেন। ইউএসএর পাশাপাশি আপনারা কিভাবে আরও দুইটা মার্কেট প্লেসে অর্থাৎ কানাডা এবং মেক্সিকোতে সেল করবেন, সেটার ব্যাপারে আজকে মোটামুটি আমরা কথা বলবো। এবং কিভাবে আপনারা এক জায়গাতে প্রোডাক্ট রেখে তিন দেশে আপনারা ডেলিভারি করবেন সেগুলো নিয়েই কথা বলবো। এটাকেই বলা হচ্ছে মূলত NARF প্রোগ্রাম, অ্যামাজন NARF প্রোগ্রাম। এটা হচ্ছে খুবই একটা ভালো প্রোগ্রাম অ্যামাজনের। এটা তারা চালু করেছে, এবং আমরা আজকে জানবো হচ্ছে এটার সুবিধা কী, অসুবিধা কী, এবং কিভাবে হচ্ছে এটাতে আপনারা এনরোল করবেন। এবং মূলত এই NARF প্রোগ্রাম আপনি যদি চালু করেন, তাহলে আপনি যেমন আপনার মার্কেট প্লেসটা তিনটা হয়ে যাচ্ছে, অনেক বড় কাস্টমার বেজ আপনার সামনে, আপনি সেল করতে পারছেন। ইউএসএতে তো 33 কোটি মানুষ আছে, এর বাইরে আপনি কানাডা, মেক্সিকোর মতো বড় দুইটা মার্কেট পাচ্ছেন, সেখানেও আপনি সেল করতে পারছেন কিন্তু কোনো রকম হ্যাসেল ছাড়া। সেটাই হচ্ছে মূলত NARF প্রোগ্রাম। বিস্তারিত আমি বলছি, যখন আমি সব কিছু বলবো তখন মোটামুটি আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এখানে একটা জিনিস হচ্ছে যে আপনি সব প্রোডাক্ট সেল করতে পারবেন, মোটামুটি অলমোস্ট সব প্রোডাক্টই সেল করতে পারবেন, দু একটা প্রোডাক্ট ছাড়া। সেটা হচ্ছে আপনাকে চেক করে নিতে হবে যে সেটা ওই দেশে আসলে সেল করা যায় কিনা। তাই ছাড়া মোটামুটি আমরা অ্যাজ ইউজুয়াল যে প্রোডাক্টগুলো হচ্ছে সেল করি, তার অলমোস্ট 99% প্রোডাক্টই ধরেন ইউএসএ সেল করা গেলে কানাডা এবং মেক্সিকোতে সেল করা যায়, সেটাই হচ্ছে ব্যাপার। এখন NARF প্রোগ্রামটা কি সেটা একটু আমরা ব্যাখ্যাটা জেনে নিই। এটার মানে হচ্ছে নর্থ আমেরিকা রিমোট ফুলফিলমেন্ট, অর্থাৎ নর্থ আমেরিকাতে যে তিনটা মার্কেট প্লেস আছে, অর্থাৎ আপনি যদি ইউএসএতে অ্যাকাউন্ট খোলেন আমাজনের, তাহলে কিন্তু অটোমেটিক কানাডা এবং মেক্সিকোর যে যে দুইটা মার্কেট প্লেস আছে সেই দুইটার কিন্তু আপনার অটোমেটিক চলে আসে, মার্কেট প্লেস আপনার অপশন দেখায় যে আপনি সেখানে সেল করতে পারেন চাইলে। এই মার্কেট দুইটাও কিন্তু আপনার জন্য ওপেন হয়ে যায়। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু অটোমেটিক হবে না। আপনি যদি কোনো লিস্টিং, কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট আপনি যদি সেল করতে চান ইউএসের বাইরে, কানাডা এবং মেক্সিকোতে, তাহলে আপনাকে এই প্রোগ্রামটাতে NARF প্রোগ্রামটাতে এনরোল করতে হবে। কিন্তু এটার সবচেয়ে বড় যে ফ্যাসিলিটি আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্টগুলো তিনটা মার্কেট প্লেসের আলাদা আলাদা ওয়্যার হাউসে রাখার দরকার নেই। আপনি শুধুমাত্র ইউএসএ মার্কেট প্লেসে, অর্থাৎ ইউএসএ যে ওয়্যার হাউস আছে অ্যামাজনের, সেই ওয়্যার হাউসে আপনি আপনার প্রোডাক্টটা রাখবেন এবং সেখান থেকে রিমোটলি ফুলফিল করে কানাডা এবং মেক্সিকোতে অ্যামাজন ডেলিভারি করবে। অর্থাৎ এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যে যারা FBA করছেন, অর্থাৎ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, তারাই কিন্তু শুধুমাত্র NARF প্রোগ্রামে এনরোল করতে পারবেন। FBM যারা করছেন তারা কিন্তু পারবেন না। সো FBA যারা করছেন তারাই পারবেন। এবং পাশাপাশি হচ্ছে আপনাকে প্রফেশনাল প্ল্যানে থাকতে হবে। আমরা জানি যে অ্যামাজনে দুইটা প্ল্যান আছে, একটা হচ্ছে প্রফেশনাল প্ল্যান আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যান। ইন্ডিভিজুয়াল প্ল্যানে আপনার মাসিক কোনো খরচ নাই, কিন্তু প্রফেশনাল প্ল্যানে আপনাকে $39.99 করে দিতে হবে প্রতি মাসে। তো এটা হচ্ছে আপনাকে প্রফেশনাল প্ল্যানে থাকতে হবে এবং পাশাপাশি FBA, অর্থাৎ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, অর্থাৎ অ্যামাজন ডেলিভারি করবে, অ্যামাজনের ওয়্যার হাউসে রাখবে, সেই সিস্টেমটাতে থাকতে হবে আপনাকে। তাহলে হচ্ছে আপনি NARF প্রোগ্রামে আপনি করতে পারবেন, অর্থাৎ হচ্ছে এনরোল করতে পারবেন। এখন কথা হচ্ছে যে NARF প্রোগ্রামের সুবিধাটি কী সেগুলো একটু জেনে নিই। সবচাইতে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনি তিনটা মার্কেট প্লেসে সেল করতে পারছেন। ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে আপনি সেল করতে পারছেন একটা জায়গাতে রেখে, অর্থাৎ একটা ওয়্যার হাউস ব্যবহার করে, একটা ফুলফিলমেন্ট ব্যবহার করে, অর্থাৎ ইউএসএর ওয়্যার হাউস ব্যবহার করে আপনি তিন জায়গাতে প্রোডাক্ট ডেলিভারি করতে পারছেন। বিশাল বড় তিনটা মার্কেট আপনি পাচ্ছেন আপনার একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য। এবং ডেলিভারিটা করছে হচ্ছে আপনার অ্যামাজন। এটার নিয়ে আপনার কোনো হ্যাসেল নাই, আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না। ইনভেন্টরি ম্যানেজমেন্ট হচ্ছে খুবই সহজ। ইনভেন্টরি আপনি যদি তিনটা দেশে আলাদা আলাদা করে আপনাকে যদি রাখতে হতো, তাহলে যারা অলরেডি বিজনেস করছেন তারা জানেন যে এই তিনটে ইনভেন্টরিতে কোনটার কী সেল হচ্ছে, কোনটার কতটুকু আছে, কখন আবার রিশিপিং করতে হবে, রিস্টকিং করতে হবে, অর্থাৎ রিকুইজিশন দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু বিশাল একটা হ্যাসেলের ব্যাপার। হ্যাঁ, তো সেই জায়গাতে আপনারা বিশাল একটা পাচ্ছেন, রিলিফ পাচ্ছেন। এবং হচ্ছে
আপনার একটা জায়গার ফুলফিলমেন্ট ইউজ করে পণ্যগুলো অন্য 2টা দেশে চলে যাচ্ছে। এটা হচ্ছে সবচাইতে বড় সুবিধা। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত স্টোরেজ কস্ট দিতে হচ্ছে না, অর্থাৎ আপনাকে অতিরিক্ত স্টোরেজ কস্ট যে 2টা দেশে সেখানে দিতে হচ্ছে না, আপনি একটা জায়গাতেই দিচ্ছেন এবং একটা জায়গাতে দেওয়ার কারণে আলাদা কোনো আপনার খরচ নাই এবং তুলনামূলকভাবে একটা জায়গাতে সব প্রোডাক্ট রাখার কারণে 3টা আলাদা জায়গাতে না রাখার কারণে আপনার কিন্তু স্টোরেজ কস্টও কমে যাচ্ছে, মোটামুটি কিছুটা কমে যাচ্ছে। এর বাইরে হচ্ছে আপনার নো শিপিং কস্ট ফর কানাডা অ্যান্ড মেক্সিকো। আপনি যখন করবেন, আপনি যখন চায়না থেকে যদি আপনি প্রোডাক্ট নেন তাহলে আপনাকে কিন্তু আলাদা আলাদাভাবে 3টা দেশে আপনাকে শিপিং করতে হচ্ছে না, আপনি একটা জায়গাতে করছেন। তো শুধুমাত্র একটা দেশে শিপিং করলে আপনার যে সুবিধাটা আপনি হচ্ছে সেটা হচ্ছে 3টা দেশে শিপিং করলে খরচের মাত্রাটা, শিপিং কস্টটা বেড়ে যেত। সেখানে কিন্তু আলাদা এক জায়গাতে করার কারণে শিপিং কস্টটা অনেক কমে যাচ্ছে। কারণ আমরা জানি যে যত বেশি প্রোডাক্ট আপনার হবে, মানে ওয়েটটা যত বাড়বে, ওর সিলিং আছে, তত হচ্ছে আপনার শিপিং কস্টটা কিছুটা কমে যায় আর কি, মার্জিনটা কমে যায়, মার্জিনের উপরে নির্ভর করে। এরপর হচ্ছে আপনার বিক্রির সুযোগ বৃদ্ধি পাচ্ছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনি প্রোগ্রামে অবভিয়াসলি এটা আপনার অনেক বড় মার্কেটে আপনি সেল করার সুযোগ পাচ্ছেন এবং সেটা হচ্ছে সেই সুযোগটা বৃদ্ধি পাচ্ছে, সময় বাঁচাবে। বিশেষ করে যেটা একটু আগেই বললাম যে একটা জায়গাতেই সব কিছু যদি ম্যানেজ করা হয় তাহলে কিন্তু আপনার সময়টা অনেকটা বেঁচে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এর কিছু অসুবিধা আছে। অসুবিধা তেমন কোনো অসুবিধা ওরকম বলা যাবে না, বাট কিছু জিনিস আপনার মাথায় রাখলেই ভালো। যদিও এর বেশিরভাগ অসুবিধা হচ্ছে অ্যামাজনের, আপনার নিজের না, তারপরেও সেগুলো একটু আপনারা জানাই রাখি। যেমন কিছু সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা হচ্ছে ডেলিভারির সময় বেশি লাগে। খুব বেশি লাগে এরকম না, ডেলিভারির সময় ধরেন আপনি ইউএসএতে হয়তো 48 ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যায়, কানাডায় হয়তো 3 দিন লাগে অথবা 4 দিন লাগে এরকম, মানে ইউএসএ থেকে কানাডাতে যেতে। মেক্সিকোতেও একই রকম সময় লাগে, 4 দিন বা 5 দিন লাগে। সো খুব বেশি যে ডেলিভারি সময় বেশি লাগছে তা না। তবে সুবিধাটা হচ্ছে যে ইউএসএর ভেতরে হচ্ছে 48 ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যায়, অনেক সময় 24 ঘন্টার মধ্যে পেয়ে যায়। এটা হচ্ছে একটা ব্যাপার যে ডেলিভারির সময় কিছুটা বেশি লাগবে। আর এটা কাস্টমারের ব্যাপার, কাস্টমার যদি অর্ডার করে আপনার প্রোডাক্ট ইউএসএ থেকে, সে যদি কিনতে চায় বা কেনে, তাহলে এটা তো আসলে আপনার ডেলিভারির সময় তো তার মাথায় থাকবেই, এটা নিয়ে আপনার খুব বেশি ওয়ারিড হওয়ার দরকার নেই। শিপিং চার্জ কিছুটা বেশি হবে, বেশি হতে পারে, এটা অবভিয়াসলি এটাই হবে যে আপনি ইউএসএ থেকে ইউএসএ টু ইউএসএর মধ্যে যদি কেউ করে প্রোডাক্ট কেনে তাহলে তো তার শিপিং চার্জ কম পড়বে, বাট যখনই সেটা আরেকটা দেশে যাচ্ছে কিছুটা বেশি তো আসবে শিপিং চার্জ, এটা কাস্টমারের মাথায় থাকবে। এটা নিয়েও আপনার টেনশনের কোনো কারণ নাই বা ওঠার কোনো কারণ নাই। এখানে একটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে যে আপনি যারা প্রাইম কাস্টমার তারা আবার অর্ডার করলে কিন্তু ফ্রি শিপিং পাবে, কিন্তু যারা প্রাইম কাস্টমার না তারা কিন্তু আবার শিপিং কস্টটা তাদেরকে দিতে হবে। সো এখানে এটা একটা ব্যাপার যে আপনি যেরকম এক্সপেক্ট করছিলেন যে অনেক সেল আপনার বাড়বে, যে ইউএসএতে আপনি যেরকম সেল পাচ্ছেন কানাডা মেক্সিকোতে ওরকম সেল পাবেন, এটাই হচ্ছে সেই জায়গা যেটাতে আসলে মানে ব্যারিয়ার, মূল ব্যারিয়ার, যে শিপিং কস্ট বেশি হওয়ার কারণে সব কাস্টমাররা হচ্ছে আপনার কিন্তু অর্ডার করবে না, যারা প্রাইম কাস্টমার না। প্রাইম কাস্টমাররা অর্ডার করবে, বাট প্রাইম কাস্টমারের বাইরে যারা আছে তারা শিপিং কস্টটা দেখে কিন্তু পিছিয়ে যাবে। এবং একই প্রোডাক্ট যদি কানাডা এবং মেক্সিকোর ফুলফিলমেন্ট সেন্টারে থাকে অন্য সেলারের, তাহলে তারা সেখান থেকে নেবে, কারণ সেখানে তারা প্রোডাক্টের যে শিপিং কস্ট সেটা কিন্তু কমে যাবে তাদের জন্য। এখন যদি এরকম হয় যে আপনার প্রোডাক্টটা আসলে খুবই ইউনিক, হয়তো হ্যান্ডিক্রাফটস রিলেটেড অথবা আপনার নিজের তৈরি কোনো একটা প্রোডাক্ট বা এরকম প্রোডাক্ট মার্কেটে নাই, কিনতে গেলে আপনার কাছ থেকেই কিনতে হবে, তাহলে কিন্তু আবার ওই ইউএসএর বাইরে মেক্সিকো কানাডা থেকে কিন্তু তারা শিপিং কস্ট বেশি হলেও কিন্তু অর্ডার করবে। হ্যাঁ, সো সেটা কোনো তাদের জন্য কোনো ব্যাপার না। সো যারা ইউনিক প্রোডাক্ট সেল করছেন, বিশেষ করে কমন কোনো কিছু না, তাদের জন্য আমরা বলবো বা আমি সাজেস্ট করব যে তারা অবশ্যই অবশ্যই এনএআরএফ প্রোগ্রামে এনরোল করবেন। এটা কিন্তু আপনাদের সেলসকে বুস্ট আপ করবে। জাস্ট আপনি এক জায়গায় বসে এক ফুলফিলমেন্ট সেন্টার থেকে আপনি 3টা দেশে 3টা মার্কেট প্লেসে সেল করতে পারবেন। এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি আপনাদের জন্য। হ্যাঁ,
আচ্ছা, আরেকটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে কাস্টমস এবং ট্যাক্সের জটিলতা। এটা আপনার কোনো ব্যাপার না, এটা অ্যামাজন সামলাবে। আপনি এফবিএ করছেন, সুতরাং এইসব ব্যাপারগুলো অ্যামাজনের জন্য। যদি কোনো জটিলতা দেখা দেয় সেটা অ্যামাজন সামলাবে। রিটার্ন প্রসেসটা কিছুটা কঠিন হতে পারে। ধরেন যে আপনি আপনার প্রোডাক্টটা কেউ একজন নিল, নেওয়ার পরে হচ্ছে সে ফেরত দিল, তো সেটাও আপনার কোনো ঝামেলা নেই, এটাও হচ্ছে অ্যামাজন সামলাবে। রিটার্ন প্রসেস তারা কীভাবে হ্যান্ডেল করবে সেটা তারাই জানবে। এটাও নিয়েও আপনার খুব বেশি অডিট হওয়ার দরকার নেই। আচ্ছা, অ্যামাজন প্রোগ্রামে এনএআর প্রোগ্রামে আপনারা কীভাবে এনরোল করবেন? এনরোল করা খুবই সহজ, খুবই সহজ আসলে সত্যি কথা বলতে। আপনারা হচ্ছে সেলার সেন্টারে লগ ইন করবেন, লগ ইন করে আপনাদের বাম পাশে যে মেনু আছে, মেনু বার আছে, সেখানে যাবেন। মেনু বারে যাওয়ার পরে ইনভেন্টরি ট্যাবে ক্লিক করবেন। ইনভেন্টরি ট্যাবে ক্লিক করার পরে হচ্ছে সেখানে দেখবেন যে এখানে রিমোট ফুলফিলমেন্ট উইথ এফবিআই আছে, এটাতে ক্লিক করার পরে প্রোগ্রাম সেটিংসে কানাডা এবং মেক্সিকো, এখানে এই দুইটা কান্ট্রি আপনাকে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। অ্যামাজন আপনাকে অ্যাপ্রুভাল দিতে 4 ঘন্টার মতো সময় নেবে। এরপরে হচ্ছে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার পরে আপনার যে লিস্টিংগুলো থাকবে সেই লিস্টিংয়ে জাস্ট আপনি যে লিস্টিংগুলো কানাডা এবং মেক্সিকোতে শো করতে যাচ্ছেন সেই লিস্টিংগুলোর অপশনগুলো পেয়ে যাবেন আপনি ইনভেন্টরিতে যাওয়ার পরে। ইনভেন্টরিতে যাওয়ার পরে জাস্ট আপনার কাজ হবে যে ওই মার্কেট প্লেসগুলো সিলেক্ট করে দেওয়া, এটাই হচ্ছে কাজ। এরপরেই দেখা যাচ্ছে যে আপনার লিস্টিংগুলো ওই মার্কেট প্লেসে শো করবে। আপনি এইটুকু কাজ করলেই অটোমেটিক আপনার প্রোডাক্টের লিস্টিংগুলো ওই মার্কেট প্লেসে শো করবে এবং ওই মার্কেট প্লেসের যে কারেন্সি আছে সেই কারেন্সিতেই শো করবে। আপনি ইউএসএতে প্রাইস কমালে বা বাড়ালে সেটা অটোমেটিক কিন্তু সেটা ওখানেও আপনার ওই একই মানে প্রাইসটা ইফেক্টিভ হবে আর কি। মানে আপনি যেটা এখানে চেঞ্জ করবেন সেটা ওখানেও চেঞ্জ হবে। সো আপনাকে আলাদা করে কোনো লিস্টিং করতে হচ্ছে না, জাস্ট এখানে দুইটা ক্লিক করেই আপনি কিন্তু এই এনএআরএফ প্রোগ্রামে এনরোল করতে পারছেন। এর চাইতে বড় সুবিধা অ্যামাজন আর কীভাবে আপনাদেরকে দিতে পারে বলেন? মানে 3টা দেশে আপনি সেল করছেন এই একটা প্রোগ্রামে 2টা ক্লিকের মাধ্যমে। সো আপনারা যারা ইউএসএতে সেল করছেন আমি বলবো যে তারা হচ্ছে যারা প্রফেশনাল প্ল্যানে আছেন বা যাদের সেল ভালো হচ্ছে, যারা মনে করছেন যে আপনাদের প্রোডাক্টটার মার্কেট ওইটা 2টা দেশেও সেল হবে, সো আপনারা দ্রুত ওই এনএআরএফ প্রোগ্রামে এনরোল করে ফেলেন। কোনো হেসেল নেই, অন্য কোনো রকম ঝামেলা নাই, কোনো রকম আপনাকে হ্যাসেল পোহাতে হবে না। সো খুবই সহজভাবে কিন্তু আপনারা এটা করতে পারবেন, সুতরাং আপনারা করে ফেলেন। তো এটাই মূলত হচ্ছে এনএআরএফ প্রোগ্রাম ছিল। এর পাশাপাশি আপনারা যারা ইউএসএতে সেল করছেন তাদের সেল বাড়াতে আরও আমি 2টা টিপসের কথা বলবো। সেটা হচ্ছে যে আপনি অ্যামাজনে পিপিসি মার্কেটিং যেটা অ্যাড রান করেন, পিপিসি মার্কেটিং ছাড়া আসলে অ্যামাজন কিন্তু ইদানিংকালে যেটা দেখছি সেটা হচ্ছে যে পিপিসি মার্কেটিং ছাড়া কিন্তু অ্যামাজন ট্রাফিক দিতে চায় না। আপনার যদি এরকম হয় যে অনেক বেশি সেল আপনি অলরেডি করে ফেলেছেন এবং অ্যামাজনের সব কিছু টার্মস কন্ডিশন সব কিছু আপনি মেনটেন করেন, সেক্ষেত্রে অ্যামাজন আপনাকে ট্রাফিক দিবে। বাট ইদানিংকালে দেখা যাচ্ছে যে অ্যামাজনের অর্গানিক ট্রাফিকগুলো আসলে অ্যামাজন অ্যাড ছাড়া দিচ্ছে না। মানে অর্গানিক ট্রাফিক তো আর অ্যাড দিলে সেটার অর্গানিক থাকে না। ধরেন যে আপনি অ্যাড দিলেন না, এরপরে আপনার সেল কেমন আসছে সেটাই মূলত অর্গানিক ট্রাফিক। তো সেটা কিন্তু খুব বেশি ভালো হচ্ছে না, যার জন্য আপনাদের যদি এরকম হয় যে আপনারা সেল হচ্ছে অর্গানিক মোটামুটি, এর বাইরে আপনারা বাড়াতে চান, তাহলে হচ্ছে আমাদের পিপিসি রান করুন। তাহলে দেখবেন যে আপনাদের সেলটা কিন্তু বেড়ে যাচ্ছে, মানে আরও মানে ভালো হচ্ছে। হয়তো আপনার ডেইলি 5টা সেল হলে তখন হবে 15টা। আপনারা ট্রাই করে দেখুন, আপনারা 15টা পিপিসি রান করে আপনারা হচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপনারা 15 দিন টেস্ট করে দেখতে পারেন। সো আপনারা পিপিসি রান করুন, পিপিসি রান করলে আপনাদের প্রোডাক্টের সেল বেড়ে যাবে ডেফিনেটলি, এটা আপনারাও জানেন। এর বাইরে হচ্ছে আপনারা যেটা করতে পারেন, এক্ষেত্রে একটা জিনিস করা যাবে, সেটা হচ্ছে যে প্রথমে আপনারা চেষ্টা করবেন যে কিওয়ার্ডগুলোর প্রাইসটা কম সেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা চেষ্টা করুন। আপনারা যারা অলরেডি অ্যামাজনে পিপিসি রান করছেন বা করেন তারা জানেন যে এক একটা কিওয়ার্ডের এক একটা ধরনের প্রাইস থাকে। যেমন হচ্ছে 50 সেন্ট, 75 সেন্ট, $1, $2, $1.50 এরকম থাকে। তো $2, $1.50 যে ইয়েগুলো আছে, প্রাইসগুলো আছে যেসব কিওয়ার্ডের, ওই কিওয়ার্ডগুলো অফ রেখে আপনি হচ্ছে লো
প্রাইসের কিওয়ার্ডগুলো দিয়ে আপনি হচ্ছে করেন, বিড দেন বা পিপিসি রান করেন, এবং সেটা হচ্ছে ধীরে ধীরে আপনি আস্তে আস্তে বাড়াতে থাকেন প্রাইসটা। যাই হোক, এটা হচ্ছে একটা টিপস। আর এর বাইরে হচ্ছে আপনি অ্যামাজনের যে কুপন কোড আছে সেই কুপন কোড ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই ইফেক্টিভ। আপনি যে কোনো একটা প্রোডাক্টের আপনি কুপন কোড দিতে পারেন এবং হচ্ছে এটা সেলস কনভার্সন ভালো হয়। এটা আমি বলছি আপনাদেরকে, আপনারা ট্রাই করেন কুপন কোড। এবং আপনারা খুব বেশি আবার দিবেন না, ধরেন 5%, 10%, সর্বোচ্চ 7%, এই টাইপের একটা ছাড় আপনাকে দিতে হবে, ন্যূনতম ছাড়। খুব বেশি ছাড় দিলে আবার কাস্টমার কিন্তু ধরে নেয় যে প্রোডাক্টের কোয়ালিটি হয়তো ভালো না। তো যাই হোক, আপনারা হচ্ছে এই এনএআরএফ প্রোগ্রাম এটা দিয়ে আপনারা সেল বাড়াতে পারেন, পিপিসি রান করে সেল বাড়াতে পারেন, এবং পাশাপাশি আপনারা কুপন কোড যেটা সেটা হচ্ছে আপনারা চালু করেন, দেখবেন যে আপনাদের সেল অটোমেটিক বেড়ে গিয়েছে। তো এই ছিল হচ্ছে আজকের আপনাদের সেল বাড়ানোর 3টা টিপস। আশা করি হচ্ছে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যারা অ্যামাজনে সেল করছেন তাদের সবার সেল যেন ভালো হয় সেই দোয়া করি। এবং আপনারা যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলে, তাদেরকে ধন্যবাদ। বাট যারা এখনও করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে হচ্ছে নতুন নতুন ভিডিও বা আপডেট যখন দিব তখন যেন আপনারা সেটার নোটিফিকেশান পান এবং দেখতে পারেন। পাশাপাশি আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে যায়, সেটা হচ্ছে যে আমাদের কোর্স আছে প্রাইভেট লেভেল এবং হচ্ছে জেনারিক প্রোডাক্টের উপরে। আপনারা হচ্ছে কোর্সটি নিতে চাইলে এটা হচ্ছে careerguru.com, এই ওয়েবসাইটে হচ্ছে আপনাদেরকে যেতে হবে। এই ওয়েবসাইটে যেয়ে হচ্ছে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে হচ্ছে আপনারা একটু নিচে আসলে এখানে হচ্ছে কোর্স দেখতে পাবেন। অলরেডি আমাদের কোর্সে একটা ডিসকাউন্ট অফার চলছে। তো এরপরে হচ্ছে আপনারা এই কোর্সের উপরে ক্লিক করলে আপনারা হচ্ছে ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পরে কোর্সের মধ্যে কি আছে এখানে আপনারা অ্যাড টু কার্ট করে জাস্ট পেমেন্ট সব কিছু কমপ্লিট করলেই আপনারা হচ্ছে কোর্সটি নিতে পারবেন। অলরেডি 655 জন এখানে স্টুডেন্ট দেখাচ্ছে, যদিও এখানে একটু কম দেখায়। অ্যাকচুয়াল স্টুডেন্ট হচ্ছে প্রায় 700-র কাছাকাছি। তো কীভাবে কোর্সটা কিনতে হবে যদি আপনি না বুঝতে পারেন, জাস্ট এই ভিডিওটা দেখলেই হবে। আর কোর্সের মধ্যে হচ্ছে আপনার কী কী আছে সেটা দেখতে গেলে আপনাকে এইগুলো একটু দেখতে হবে, যে এই কোর্সে হচ্ছে কী কী কভার করা হচ্ছে, বা আপনারা চাইলে এগুলোও দেখতে পারেন। এগুলো হচ্ছে, এটা কিন্তু যদিও টাইটেলগুলো ইংলিশে আছে কিন্তু আসলে সম্পূর্ণ বাংলায় কোর্স, এবং এখানে লক করা আছে সব ভিডিওগুলো। আপনারা যখন কোর্সে এনরোল করবেন তখন হচ্ছে আসলে এই ভিডিওগুলো তখন ওপেন হয়ে যাবে মানে হচ্ছে আনলক হয়ে যাবে, এরকম আনলক হয়ে যাবে। তো এটা একটা 35 ঘন্টার কোর্স, 35 ঘন্টার কিছু বেশি সময়ের, এবং আপনারা হচ্ছে সব কিছুই এখানে পেয়ে যাবেন আশা করি। এখানে হচ্ছে আপনাদের যা যা প্রয়োজন মোটামুটি একদম অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে প্রোডাক্ট রিসার্চ, সাপ্লাই রিসার্চ, তারপরে হচ্ছে আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ব্র্যান্ড ওয়াইড লিস্টিং, শিপিং, তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, বাইং ফ্রম আলিবাবা, ড্যাশবোর্ড নেভিগেশন, তারপর হচ্ছে ব্র্যান্ড এনরোলমেন্ট, লিস্টিং ক্রিয়েশন, পিপিসি মার্কেটিং, যা যা দরকার একদম A to Z একটা গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। সুতরাং আপনারা হচ্ছে এখান থেকে আপনারা কোর্সটি কিনবেন। অলরেডি আমাদের প্রচুর স্টুডেন্ট সরাসরি বিজনেস করছেন এবং অনেকেই প্রফিটে আছেন। এবং আমাদের এই কোর্সের পারচেস করার পাশাপাশি আপনি আরও 2টা সুবিধা পাবেন, সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আছে। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, কেরিয়ার গড়ি অ্যামাজন FBA বাংলাদেশ কমিউনিটি। আপনারা হচ্ছে এখানে জাস্ট কেরিয়ার গড়ি লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এখানেও জয়েন করতে পারেন। তবে কেরিয়ার গড়ি যে গ্রুপটা আছে সেটাতে জয়েন করাটা ভালো, ওখানে হচ্ছে আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। তো আপনারা যদি এখানে আমাদের গ্রুপটাতে যাওয়ার পরে আপনারা জয়েন করবেন। জয়েন করার পরে এখানে অলমোস্ট 7000-এর মতো মেম্বার অলরেডি চলে এসেছে, এবং এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর সেগুলো এখানে পাওয়া যায়, এবং এখানে সব এক্সপার্টরা আছেন। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে আপডেট, ফেসবুক গ্রুপ এবং পেজ সম্পর্কে আপডেট। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ডিসকাউন্ট অফার চলাকালীন সময়ের মধ্যে আপনারা এনরোল করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।